তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ওভারলিফের মধ্যে কিভাবে বাংলা লিখতে পারি, তো সেই জিনিসটা দেখব। সাধারণত এখন আমরা অনেকেই হচ্ছে রিসার্চ করি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ, যেখানে হচ্ছে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। তো সেই জন্য আসলে আর গতকালকে আমি একটা কমেন্ট পেয়েছি যে কিভাবে আসলে আমরা ওভারলিফের মধ্যে বাংলা নিয়ে কাজ করতে পারি। সো আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা বাংলাটাকে লেটেকের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। সো সেইটার জন্য প্রথমে আমরা হচ্ছে ওভারলিফে যাব, কারণ আমি হচ্ছে ওভারলিফে লেটেকের কাজগুলো সব করি। তো সেখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট খুলবো, এটার নাম দিলাম হচ্ছে বাংলা ফন্ট। তো আমি হচ্ছে একটা নতুন প্রজেক্ট তৈরি করলাম। তো জেনারেলি কি হয়, আমরা যদি কোনো প্রজেক্ট তৈরি করি তাহলে হচ্ছে ওভারলিফ হচ্ছে আমাদেরকে বিল্ট ইন এই জিনিসগুলো লিখে দেয়। তো আমি হচ্ছে এই জিনিসগুলো আসলে চেঞ্জ করব না, সরাসরি চলে যাব হচ্ছে কিভাবে আমরা আসলে বাংলা লিখতে পারি লেটেকের মধ্যে সেখানে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে ডকুমেন্ট ক্লাসটা আছে, তো ডকুমেন্ট ক্লাসের পরে আমরা আসলে কিছু প্যাকেজ ডিক্লারেশন যেমন করি, ঠিক তেমনি আমাদেরকে এই যে বাংলা লিখবো সেটার জন্য আমাদেরকে ফন্টও আসলে ডিক্লেয়ার করে আসতে হবে। তো সেটার জন্য সবচেয়ে সহজ যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে ফন্ট কিওয়ার্ডটা ব্যবহার করব। তো সেটার মাধ্যমে আমরা হচ্ছে একটা ফন্ট আগে তৈরি করে নিব। তো আমার ফন্টের আমি একটা নাম দিলাম, সেটা নাম দিলাম আমি হচ্ছে বাংলা। তো আমি হচ্ছে এই বাংলাটা থাকবে হচ্ছে আমার একটা ফন্ট। সো আমি এই ফন্টের মধ্যে রাখতে চাই মুক্তি নেরো, এই যে ফন্টটা আছে সেটা। সো এই মুক্তি নেরোর পরে আমাকে দিতে হবে একটা কোলন। সো এই কোলন দেওয়ার পরে আমরা বলে দিব যে আমাদের স্ক্রিপ্ট আসলে কি টাইপের। সো আমি যেহেতু এখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, তো আমার এখানে লিখতে হবে হচ্ছে BENG। সো এইটা লিখে আমি হচ্ছে আমার ফন্ট ডিক্লারেশন শেষ করব। সো এইটুকু লাইন লিখলেই আসলে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। তো এখন আমি কি করলাম, এখানে এসে ইন্ট্রোডাকশনের পরে জাস্ট একটা বাংলা কথা লিখবো। তো যেহেতু আমি বাংলা লিখতে চাই, আমি আমার ফন্টের নাম দিয়েছি বাংলা, সো আমার এখানে অবশ্যই আগে বাংলা লিখে নিতে হবে। সো আমরা বাংলা লিখলে এরপর আমি বাংলাতে যা লিখবো আমার সেটাই শো করবে। তো সেটার জন্য আমি যেমন লিখছি যে আমার দেশ বাংলাদেশ। সো আমরা যদি এইটা লিখি, সো এখন আমি চাই যে এই লেখাটাকে আমি প্রিন্ট করে দেখাবো বা এই লেখাটাকে আমি হচ্ছে আউটপুটে দেখাবো। সো আমি যদি এখন রিকম্পাইল করি, আমরা দেখতে পাবো যে আমার রিকম্পাইল হচ্ছে না। কেন হয় না? কারণ হচ্ছে ওভারলিফের মধ্যে ডিফল্ট আমাদের এই যে কম্পাইলারটা থাকে সেটা থাকে হচ্ছে পিডিএফ লেটেক। সো আমরা সেটাকে পিডিএফ লেটেকে না রেখে আমরা কি করব, এখান থেকে এটাকে জি লেটেককে চুজ করব। সো এই জি লেটেক চুজ যদি আমরা করি, এই জি লেটেকের স্পেশাল ফাংশনালিটিস হচ্ছে যে সে হচ্ছে অনেক রকমের ফন্ট নিয়ে কাজ করতে পারে। সো আমরা এখান থেকে আমরা কম্পাইলার চুজ করব হচ্ছে জি লেটেক, এবং এরপরে যদি আমরা কম্পাইল করি আমরা হচ্ছে দেখতে পারবো যে আমার এখানে এই যে বাংলা লেখাটা শো করছে। তো আমরা যদি একটু জুম করি আমরা দেখতে পাচ্ছি যে আমার বাংলা লেখাটা চলে আসছে। তো আপনি যদি এখানে মুক্তি নেরোর জায়গায় অন্য কোনো আমার হচ্ছে ফন্ট ব্যবহার করতে চান তাহলে আপনারা হচ্ছে সেটাও ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখন কালপুরুষ লিখি, তো আমি কালপুরুষ লিখে যদি আবার রিকম্পাইল করি, তো আমি দেখতে পাবো যে হচ্ছে রিকম্পাইল করার পরে আমার জাস্ট ফন্ট টাইপটা চেঞ্জ হয়েছে এবং আমার লেখাটা সুন্দর মতন প্রিন্ট হয়েছে। সো আমরা জাস্ট এখানে একটা ফন্ট তৈরি করব, ফন্টের একটা নাম দিব এবং আমার ফন্টটা কি টাইপের এবং সেটা কোন ল্যাঙ্গুয়েজে সেটা বলে দিব, এবং এরপর আমরা জাস্ট এতটুকু লিখলেই আমাদের কাজ শেষ। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।